السلام عليكم ورحمة الله وبركاته. وفي رواية أبي الشيخ قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما في شهر رمضان من كسب حلال صلت عليه الملائكة ليالي رمضان كلها وصافه جبريل عليه السلام ليلة القدر ومن صافه جبريل عليه السلام يرق قلبه وتشكر دموعه فقلت يا رسول الله أفرأيت من لم يكن عنده قال فقبضة من الطعام قلت أفرأيت إن لم يكن عنده لقمة خبز قال فمزقة من لبن قال أفرأيت إن لم تكن عنده قال فشربة من الماء. এই রওয়ায়াতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রওয়ায়াতটা আপনার ইবনে হিব্বান, ইবনে খুজাইমা ও বাইহাকি তিনটি কিতাবের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রোজার মাসে তার হালাল উপার্জন থেকে কাউকে ইফতার করায়, তো রোজার মাসের প্রত্যেকটা রাত্রিরে ফেরেশতা তার জন্য রহমতের কামনা করেন। শবে কদরের রাত্রিরে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে মুসাফা করেন এবং জিবরাইল আলাইহিস সালাম যার সাথে মুসাফা করবেন তার আলামত হচ্ছে এই, তার দিল নরম হবে, তার চোখ দিয়ে পানি বেরোবে। আমি আরজ করলাম আল্লাহ রসুল, ফের মানে সাহাবারা আরজ করছেন যে আল্লাহ রসুল, যদি আমাদের কাছে ইফতার করানোর কিছু না থাকে, নবীজি বললেন এক মুঠো খাবার দিয়েও তুমি ইফতার করাতে পারো। সাহাবারা বললেন যে আমি যদি আমার কাছে ওটা না থাকে, নবীজি বললেন এক লোকমা রুটি। আবার বললেন যদি ওটাও না থাকে, নবীজি বললেন এক ঢোক লস্যি দ্বারা। সাহাবারা প্রশ্ন করলেন যদি ওটাও না থাকে, নবীজি বললেন এক ঘট পানি দিয়ে ইফতার করানো সেই একই সওয়াবের অধিকার। এই হাদিসের দ্বারা বোঝা গেল, যদি আমরা হালাল উপার্জন দিয়ে নিজে ইফতার করি, বাড়ির পরিবারদেরকে ইফতার করাই, তাহলে আমার প্রতি আল্লাহ তাআলার রহমত, ফেরেশতাদের দোয়া, জিবরাইল আলাইহিস সালাম শবে কদরের রাত্রে মুসাফা করবেন, আর জিবরাইল আলাইহিস সালাম যে শবে কদরের রাত্রে যার সাথে মুসাফা করবে, সে তার দিল নরম হবে, তার চোখ দিয়ে পানি বেরোবে। সাহাবারা বললেন আমাদের এখানে সাধারণত ইফতার করাতে গেলে খুব মোটা ধরনের ইফতার, জমজমাট ইফতার হতে হবে। তাহলে সাহাবাদের জমান এমন ছিল, তাদের ঈমান এমন ছিল যে আপনি ইফতারের জন্য একটা খেজুর দিলেও অনেক। আমি মক্কাতে দেখেছি 2-3টে করে দানা দিচ্ছে, মানে ছোলা ভাজা ছোলার দানা 2-3টে করে, কারো হাতে 7-8টা দিচ্ছে, কারো হাতে 4-5টা দিচ্ছে ইফতার করার জন্য। তো বুঝে গেল যে সাহাবাদের ঈমান এমন ছিল যে তাদের ঈমানের কন্ডিশান যে একটা খেজুরের দ্বারা ইফতার, এক ঘট লস্যির দ্বারা ইফতার, মানে 1 কাপ লস্যি দিয়েও ইফতার, 1 কাপ পানি দিয়েও ইফতার মানুষকে করানো যেতে পারে। কিন্তু বর্তমানে মানুষের ঈমান এতটাই দুর্বল যে ওই 1 কাপ দিলে হয় না। ওই জন্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের উদ্দেশ্য খাওয়া নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মজা নেওয়া নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করা, সুন্নত পালন করা। এটি হচ্ছে প্রকৃত ইসলাম। আমরা যদি আজকে উভয় যদি আমরা এই জিনিসটা জানি, আমল করি, তাহলে আমরা বুঝতে পারব সাহাবাদের ওয়ালা ঈমান আমাদের দিনের ভিতরে প্রতিষ্ঠিত। তার জন্য আসলে এই হাদিসের মধ্যে মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে হালাল কামাই দিয়ে ইফতার নিজে করা, বাড়ির পরিবারদেরকে করানো এবং অপরকে করানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আর কবুল করুন এই নেকি আমাদের জন্য। আর এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে তার উল্টোটা হয় যে হারাম ফাল দিয়ে ইফতার, তাহলে আল্লাহ তাআলা কত নারাজ। তার জন্য আমরা সকলে সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে